সাত কলেজ নিয়ে আমাদের কোনো সাত কলেজ যারা শিক্ষার্থীদের দাবি সেটা ঠিক আছে, সেটা থাকবে, কিন্তু কলেজ তো আপনি নষ্ট করতে পারেন না। কলেজের যে ঐতিহ্য, আপনিও ঢাকা কলেজের ছাত্র, আমি যতটুকু জানি ঢাকা কলেজের ঐতিহ্য ঢাকা কলেজই, সেটাকে আপনি নষ্ট করে দিবেন, এটা তো হয় না। সাত কলেজের যে দাবি সেটা এক থাকবে, সেটার সাথে আমার সাথে সেটার সাথে আমাদের সাথে কোনো বিরোধ নাই, সেটা তাদের পক্ষে, সেটার সাথে আমরাও একমত, এটা হওয়া উচিত সেখানে। কিন্তু কিছু কিছু আমরা যেটুকু শুনি, কিছু কিছু লোক শিক্ষকরা তারা চাচ্ছে যে সাত কলেজ মিলে একটা হয় কি বলে বিশ্ববিদ্যালয় হয়, সেখানে হয়তো বা তারা ভাইস চ্যান্সেলর হবে, নিয়োগ পাবে 3 বছর 2 বছর, ওই লোভে তারা সরকারি চাটুকারি করতেছে। আমি তাদেরকেও বলবো আপনারা এখান থেকে সরে আসেন, চাটুকারির দিনগুলো শেষ হয়ে গিয়েছে, যেটা ফেসিবাদ আওয়ামী লীগের সময় করেছিল, এখন আর চাটুকারের দিন নাই, চাটুকার শেষ হয়ে চাটুকারি শেষ। এখন সব কিছু হবে মানুষের চিন্তা ভাবনা, মানুষের কথা স্বচ্ছতা এবং মানুষ কী চায়, জনগণ কী চায় সেটার উপর নির্ভর করবে। চাটুকারের দিন শেষ, হাসিনার আমল শেষ, ফেসিবাদের শেষ। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. বাংলাদেশের প্রধান বিচারপতি ও বর্তমান সরকারের 5 জন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ইভেন কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এই ঢাকা কলেজেরই ছাত্র, শিষ্টাচার ব্যক্তিবর্গ এবং আপনাদের সাংবাদিক মহলের সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন শফিক রহমান সাহেব, উনিও ঢাকা কলেজের ছাত্র, মাহমুদুর রহমান মান্না, মোজাহিদুল ইসলাম সেলিম সহ অসংখ্য আমাদের প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বিএনপির মহাসচিব ছিলেন, উনিও ঢাকা কলেজের ছাত্র ছিলেন। মওদুদ আহমেদ সাহেব, উনি আগে ইন্তেকাল করেছেন, মরহুম মওদুদ আহমেদ সাহেব, উনিও ঢাকা কলেজের ছাত্র ছিলেন। এবং অনেক জ্ঞানী গুণ ব্যক্তি সাংবাদিক বলেন, আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক আমাদের হাসান হাফিজ সাহেব, উনিও ঢাকা কলেজের ছাত্র। এবং বর্তমান মহাসচিব আমাদের মির্জা ফখরুল আসিফ আলমগীর, উনি শুধু ছাত্রই না, উনি ঢাকা কলেজের শিক্ষকও ছিলেন। আগামী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা ঢাকা কলেজের স্টুডেন্ট সহ অন্যান্য আদার্স কলেজগুলো সবাই আমরা মানববন্ধন করবো, সেখান থেকে আমরা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিব, তার সাথে আমরা দেখা করবো, পরে স্মারকলিপি দিব এবং বলবো এখান থেকে সরে আসার জন্য। এর পরবর্তী পর্যায়ে উনি আমাদেরকে কী বলেন তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি আমরা দিব। আমরা আমাদের এক বিন্দুই থাকতো, কলেজের ঢাকা কলেজেরই আমরাকে ঐতিহ্য কখনো শেষ করে দিব না। আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি 16টি বৎসর, আন্দোলন কত প্রকার হোক কীভাবে আদায় করতে হয় সেটা আমাদের জানা আছে। সেই যে এখানে যারা আছে সবাই আন্দোলন মাঠের কর্মী, সেই জন্য আমরা রাজনীতি করি, কিন্তু পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, যেটা বিগত দিনে ফেসিবাদরা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তাদের একজন শিক্ষামন্ত্রী দীপমণি কমিশন বাণিজ্য করেছে এবং কিছু কিছু আমলা এখনও তারা এখন বহাল তবিয়তে আছে, তারা চাচ্ছে তারই ধারাবাহিকতে শিক্ষাঙ্গনকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের একটা ষড়যন্ত্র চলছে। আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব, এখান থেকে আবারও বলছি সরে আসুন, দেশটাকে সুন্দর রাখুন। সামনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় নির্বাচন আগে আমরা চাই না আন্দোলন সংগ্রাম মাঠে নামার জন্য। আমাদের কেউ যদি বাধ্য করে তাহলে আমরা অবশ্যই রাজপথে নামব।